ওকে, আমরা গ্রিড এখন থেকে প্র্যাকটিক্যালি কাজ করব গ্রিড নিয়ে। আমি সিস্টেমগুলি দেখাচ্ছি। সর্বপ্রথম আমার কটা বক্স নিতে হবে। সেই বক্স নেওয়ার জন্য আপনাদের সহজ একটা পদ্ধতি আমি দিচ্ছি। ধরেন H1 লিখলাম, গ্রিড বক্স। ধরেন আমি গ্রিড বক্স নামে এখানে একটা জিনিস লিখলাম। ওকে, নিচে আসেন, আমি একটা ফর্মুলা দিব। ঠিক আছে, ফর্মুলার নাম হচ্ছে div div ডট items items লিখবেন, একটা ডট দিবেন, আবার লিখবেন items items, একটা ডলার চিহ্ন দেন, ডলার চিহ্ন দিলাম। দেওয়ার পর একটা ইনটু দেন। এখন কয়টা বক্স নেবেন সেই বক্সগুলো আপনাকে এখানে লিখতে হবে। ধরেন আপনি 6টা 7টা 8টা, আমি 9টা নিতে চাই, 9। যখন 9 লিখবেন বাস এটুকু। মোবাইল দিয়ে ছবি উঠান, একটা এন্টার দেন। দেখেন আমার কি হয়ে গেছে, একটু আগে যা লিখছিলাম এখানে পুরোপুরি বক্স হয়েছে। এই সিস্টেমটা শুরু করেন। এটা বক্স 1 ধরেন দিলাম। ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছেন এই জিনিসটা। লেখার পরে আপনি যাবেন স্টাইল ডট সিএসএস এ চলে যাবেন। আমার ক্লাসের নাম কি আইটেমস। দেখেন এই যে আইটেমস 1, আইটেমস 2, আইটেমস 3, আইটেমস 4, আইটেমস 5। ওকে, তো এখন আমরা কি করব, আমরা আইটেমস 1 কে ধরবো, 1 কে ধরবো, 2 3 4 5 ধরবো। একেবারে সহজ, ইজি ভাবে বলতেছি। ডট items items 1 সেকেন্ড ব্র্যাকেট, এন্টার দেন। দেওয়ার পরে এইটাকে ধরেন, কন্ট্রোল সি দেন। আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5, item 6, item 7, item 8, item 9, item 9. That's it. এখন এখানে আসেন, কত সহজ কোডিং দেখছেন আপনারা। বোধাই টেনশন করেন, আসলে কিছুই না, নাথিং, কিছুই না, একেবারে সহজ। গ্রাফিক্সের চেয়ে অনেক সহজ। আমরা তার হাইট দিব। ধরেন আমি হাইট দিলাম 150 না 100 দিই, সমস্যা কি, px। এখানে আসেন, এন্টার দেন। wid উইথ লেখেন, তারপরে বলেন কত, একটু আচ্ছা 100 এ দেই, 100 px, সমস্যা কি, দিলাম। দেওয়ার পরে আবার নিচে আসেন, বলেন বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার, বা কালারও লিখতে পারেন, ব্যাকগ্রাউন্ডও লিখতে পারেন। কি কালার দিবেন আপনার যেটা মনে হচ্ছে, একটা GRAY গ্রে কালার দেবেন। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা গ্রে কালার বক্স হয়ে গেছে অটোমেটিক। কিন্তু একটা কেন, আমরা তো অনেকগুলো করেছি। এই যে 1 এটাতে দিব আমরা 2, এখানে দিব আমরা 3, তারপরে এখানে দিব আমরা 4, তারপরে এখানে দিব আমরা 5, তারপরে এখানে আমরা দিব 6, তারপরে এখানে দিব 6 7, তারপরে এখানে দিব 8, তারপরে এখানে দিব 9, হয়ে গেল। ওকে, দেন এখানে এরকম হইলো কেন, 7 7, আর একটা তো গ্রেড করে নাই এখানে, কি সমস্যা, ITEMS আইটেম 8 না 7 এর পরে তো 80, এখানে তো দিলাম, সবই তো ঠিক আছে। আইটেম 8 আর আচ্ছা যাক, সমস্যা নাই, পরে দেখা যাবে না। তো আমার দেখেন এখানে সবগুলো বক্স হয়ে গেছে। এগুলি আমরা গ্রিড দিয়ে ঠিক করবো। ঠিক আছে, কিভাবে কি করা যায়, রো কলাম যখন বানাবো তখন আমরা দেখবো। এই পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন প্রথম স্টেপে। হ্যাঁ, তো আমরা কালার, বিভিন্ন কালার দিব এখন। এখানে আসেন, এখানে এসে ধরেন আমরা একটা কালার দিলাম, এখানে আসেন, ওর একটা কালার দিলাম,
বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। তারপরে এখানে আসেন, এখানে এসে কোনটা, এটার একটা কালার দেন। এখানে এসে আমরা এখানে আসার পরে আমরা এর কালার গেল কোথায়, নিয়ে আসি কালার রে কালার, এখানে যাই, দেন আর একটা কালার, এখানে একটা ক্লিক দেন, কালার চলে আসবে। দেন এখানে যান, এখানে গিয়ে বলেন যে বাবা তোমার একটা ব্যাকআপ রে, এখানে একটা কালার দিতে চাই। তারপরে এখানে আসেন, ধরেন রেড, আমরা একটা রেড কালার দিতে চাই। এখানে আসেন, ধরেন আমরা গ্রিন, এখানে একটা গ্রিন কালার দিতে চাই। এটাকে কি কালার দিব? হলুদ। হলুদ কোথায় আছে? এই যে এগুলিকে আমরা গ্রিড বানিয়ে ফেলবো, সুন্দর সুন্দর বক্স দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, এখন তো নিচে নিচে আছে, গ্রিড সিস্টেম চালু করলে একদম বক্স বক্স হয়ে যাবে, দাবার গুটির মতো হয়ে যাবে। ঠিক আছে, এইখানে তো আমি দেই না, এই জন্য এরকম হয়েছে, বুঝেছি। পরে দেওয়া হয়নি, পরে এখানে যাব, যাওয়ার পরে গ্রিন দিয়ে দিব। ওকে বলবো তুমি গ্রিন হয়ে যাবে বা একটা কালার হয়ে যায়। ঠিক আছে, এতটুকু দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব গ্রিডে। গ্রিড কোথায়? এই যে দেখেন, বক্স তো বানাইলাম। ঠিক আছে, ওকে। আশা করি বক্স বানানো কারোর জন্য প্রবলেম হওয়ার কথা না। তারপরে আমরা চলে যাব, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমরা একটা কন্টেইনার নিব। ঠিক আছে, 1 মিনিট। ওকে, এখন আমরা গ্রিড সিস্টেমটা শুরু করছি। আপনি একটু একটু মনোযোগী হন, আপনার খেয়াল ধ্যান ধারণা কিন্তু অন্যদিকে চলে গেছে। আপনি একটু প্লিজ একটু মনোযোগী হন, দেখেন আমি কি করছি, কত মজার ব্যাপার। নাম্বার 1, এই যে ডিপগুলি নিলাম, এগুলি কি করব, সবগুলো একটা ডিপে ঢুকাবো। সেই ডিপটার নাম হচ্ছে, আমি একটু বড় করি দেখতে সুবিধা, দেখেন এটার নাম হলো কন্টেইনার। আমি যদি এখানে লিখি .container কন্টেইনার, লেখার পরে আমি যখনই এন্টার দিব, এখন যখনই আমি এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন, এই যে এন্টার দেওয়ার সাথে সাথে কি হয় সেটা আপনারা জানেন। হ্যাঁ, ও নড়ে চড়ে বসছে, কেটে ফেলেন, নিচে দিয়ে দেন। ওকে, আমি কি করলাম, একটা ডিপে ঢুকালাম, ডিপের নাম দিলাম ক্লাস দিয়া কন্টেইনার। চলে আসলাম, এখানে লেখেন .container, কি লিখছি, কন্টেইনার, বাস, সেকেন্ড ব্র্যাকেট, খেলা শুরু। কি ধরনের খেলা? ডিসপ্লে দিলাম। এখানে বলবেন গ্রেড না গ্রিড, ডিসপ্লে দিয়া বলতে হবে গ্রিড। তারপরে আমি যাকে যেখানে ডিসপ্লে করব তার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তার একটা হাইট দিতে হবে। ধরুন উইডথ দিলাম, এই যে কন্টেইনারটার উইডথ ধরেন 900 px, তার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। কি ব্যাকগ্রাউন্ড দিব? ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, BLACK, ব্ল্যাক হয়ে গেল ব্ল্যাক। এখন একটু দেখাই, আমি নিছি 900, 10, 1000 নিলে পুরা, 100% নিলে পুরা হবে। আপাতত আমি এতটুকুই নিলাম, দিলাম। ওকে, এখন হইলো আসল খেলা। এই যে দেখেন, আমি কি লিখবো এখন, আমি এখানে লিখবো গ্রিড টেমপ্লেট। এই কমান্ড গুলো আপনাদের আমি দিচ্ছি আগের ভিডিওতে, 20-30টা কমান্ড অলরেডি দিয়ে রাখছি স্লাইড শোতে, দেখে দেখে করবেন। এখন আজকে আমি একেবারে বেসিক থেকে দেখালাম। গ্রিড টেমপ্লেট, ক্লিক দেন, ভেরি গুড। এখানে আমি দিলাম 200 px,
দিলাম একটা, এটা স্পেস দিবেন, আবার দেন 200px, দিলাম আর একটা, ওয়াও দেখছেন কাহিনী হয়ে গেছে। আবার দিলাম 200px, এর চেয়ে সহজ আর কি হতে পারে। দেখেন আমি গ্রিড বানিয়ে ফেলছি, এটার ভিতরে পিকচার, প্যারাগ্রাফ যা মনে চাই দিতে পারেন। কত সুন্দর না, পাশাপাশি কোনো প্লটের দরকার নাই, ডিসপ্লে ফ্ল্যাক্স করার দরকার নাই, গ্রিড কত সুন্দর সিস্টেম করে নিয়ে আসছে। ঠিক আছে, দেখেন কত, একটা কলাম দুই, এটা গ্রিড কলাম, কিন্তু একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, আরেকটা কলাম আমি এখানে নিতে পারি। হ্যাঁ, এখন আমি যদি 200 নেই তারপরেও জায়গায় একটু থাকবে। 200 600, আমি নিছি কয়শো, এটার পরিমাণ 900, তাহলে এনো আছে 300। সিম্পল, আমি এটার নিছি কত 900, এখানে 200 নিছি, এতটুকু নিছি, সিম্পল। তাহলে আমি যদি আরেকটা নেই 200, তাহলে 800 আরেকটু থাকবে। কিন্তু যদি আমি আরেকটা নেই 300, তাহলে পুরোটা ভরে যাবে না? বাহ, ভেরি গুড, আপনার তো অনেক ব্রেন। ওকে, ভেরি গুড। এখন এখানে যাব, যাওয়ার পরে বলবো 300px। দেখেন দেওয়ার সাথে সাথে কি করছি আমি, কই নিছি দেখি, 300 হইতে হয়, 200 600 700 800 900, আমি তো 900 নিচ্ছি না, এটা তো পুরাটাই পড়ে যাওয়ার কথা। নিচে সমান ভাগে ভাগ করতেছে, এটা 900 নিচে। আচ্ছা, এটুকু কন্টেনারের জন্য এতটুকু রাখে, কয়টা, 4টা। আচ্ছা, আমি যদি আরেকটা নেই, ধরুন আমি যদি এখানে 200 দেই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আচ্ছা, এখানে গেলাম, যাওয়ার পর আরে বাবা রে বাবা, এটা তো নিচে পড়ছে একটা, তাই না? তাহলে মানে কি একটা, দুইটা, তিনটা, চারটা, 800, এর তো জায়গা নেয় না এখানে, তাই না? এনে মনে হয় ব্ল্যাক আছে, কালো আছে। একজন নিচে কে, আমার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টাই। হ্যাঁ, একটা জায়গা নেয় না। ওকে, ফাইন, সমস্যা নেই। আমরা 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 1 2 3 4 4 2 8 9 চারটি জায়গা, আমি এখানে অটো দিয়ে দিব, ইউটি অটো, অটো দিয়ে দেন। একটা, দুটা, তিনটা, রে বাবা, চারটা, দুইটা নেই, দেখি কি অবস্থা। দুইটা দিলাম, স্পেস দেন। একটা, দুইটা, তিনটা, তিন 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 তিন, 6, 11 হয়েছে। দেখছেন অটো দেওয়াতে কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আপনাদের গ্রিড সিস্টেম। গ্রিড বক্স বানানোর জন্য কি পদ্ধতি আছে সেটা তো দেখাইলাম। এটা যদি লম্বা নিচের দিকে করতে চান, সেটা হলো রো। এই যে রো রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। এখন সেই রো এর জন্য কি হতে পারে কমান্ডটা, আশা করি বুঝতে পারছেন। এখানে আসবেন, এখানে আইসা সেম এন্টার দেন, এন্টার 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 দেন, এন্টার দেন, এন্টার দিয়ে বলেন GRID গ্রিড টেমপ্লেট রো, এই যে এটা। ঠিক আছে, তো এখন যদি ধরেন আপনি দেন 300px, দেখেন এই যে রো হয়ে গেছে একটা, দেখছেন 300px একটা রো হয়ে গেছে। এই যে এটা একটা রো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যদি আমি এখানে বলি 300px, তারপরে যদি বলি 300px, তারপরেও যদি বলি অটো, AUT অটো, আগেরটার মতন AUT অটো অটো, দেখেন প্রত্যেকটাতে হয়ে গেছে। দেখছেন 300। আমি যদি 200 300, এটা কিন্তু এর দূর, এই যে এন থেকে কারণ এনে 200, আর আমি এটা নিচ্ছি কত 300, 100 বেশি নাই, বেশিটা নিচে। এই যে রো, এটা একটা রো, এটা একটা রো। ঠিক আছে, ওকে। আমি যদি এখন এইখানে বলতে পারি এই লেখাগুলো ছাড়া আমি অন্য কিছু দিতে পারি, এটা হচ্ছে গিয়ে যেমন 1FR ফ্র্যাকশন, 1FR ফ্র্যাকশন, 1FR ফ্র্যাকশন, দেখেন ওয়াও, 1 2 3, দেখেন সুন্দর সুন্দর হয়ে গেছে না একবারে, 1 ফ্র্যাকশন 1 ফ্র্যাকশন 1 ফ্র্যাকশন। ঠিক আছে,
আপনার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আশা করি এর চেয়ে সহজ আর কি হতে পারে। আমি এখানে ফ্র্যাকশন না দিয়ে আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হলো রিপিট ফাংশন। রিপিট ফাংশন কিভাবে দেয় দেখেন, আর ই পি ই এ টি, রিপিট লেখা এখানে দিয়ে দেবেন ফাংশন। আমি চাইছি 3টা, কমা কমা দিয়া কত পিক্সেল, ধরেন 200 px, দেখেন 1টা 2টা 3টা 200 px হয়ে গেছে। এরকম আরো কমান্ড আছে, আমরা আস্তে আস্তে শিখবো। দ্যার ইজ নো ওরি, নো ওরি, ঠিক আছে। এখানে কমা দিয়ে দেন, তারপরে এখানে লিখে দেন অটো, এ ইউ টি অটো, বা 50%, আপনি পার্সেন্টেজ দিতে পারেন। দেখেন অটো হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। কারণ এখানে আমি নিচ্ছি 200 দিয়ে 3টা চাচ্ছি, সেই জন্য। আপনি এখানে পার্সেন্টেজও দিতে পারেন, 50% দিতে পারেন, 20% দিতে পারেন, হ্যাঁ, টোটাল আপনার উপরে। আপনি এইখানে না এইভাবে দিয়া 1fr ফ্র্যাকশন স্পেস 1fr স্পেস 1fr, ঠিক আছে। 3টা যদি দেই তাহলে 1টা 2টা 3টা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই সমানভাবে নিয়ে নেবে, ভাগ করে নিয়ে নেবে, হ্যাঁ। আপনি এইখানেও দিতে পারেন 1fr 1fr, এই যে 1fr ফ্র্যাকশন 1fr ফ্র্যাকশন 1fr ফ্র্যাকশন। ওকে, ওয়াও, দেখেন সমান সমান হয়ে গেছে। ওকে, হয়েছে কমপ্লিট। 1 মিনিট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি গ্রিড কে যেন বুঝতে চাইছিল একদম বেসিক থেকে। যাদের যাদের কনফিউশন আছে তারপরও আপনি ক্লাসে বলবেন, আমি বুঝিয়ে দিব আমার নাম। ওকে, এখন বাকিটা পরে, আরো অনেক কিছু আছে সেটা পরে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।